গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে আমাদের এনটিএ যে এক্সাম নিল এর রেজাল্ট কবে বেরোবে, অর্থাৎ নিটের রেজাল্টটা কবে বেরোচ্ছে। নিটের রেজাল্টের এক্সপেক্টেড ডেট কবে সেই বিষয়ে একটা লিক ছোট্ট রয়েছে, সেই লিকটাও আমরা বলবো এবং তার পাশাপাশি যেটা অ্যান্সার কি এনটিএ তরফ থেকে বের করার কথা ছিল 24শে জুন, সেই অ্যান্সার কিটা এখনো পর্যন্ত তো বেরোয়নি। তো আশা করছি আজকে বেরিয়ে যেতে পারে। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে অফিসিয়াল অ্যান্সার কি না বেরোলেও আপনারা যে র্যাঙ্কটা বা যে স্কোরটা প্রেডিক্ট করেছেন বিভিন্ন রকমের ধরে রাখুন ওয়েবসাইট থেকে, তো সেই স্কোর বা সেই র্যাঙ্ক অনুযায়ী প্ল্যান এ প্ল্যান বি করে কলেজ কিন্তু রেডি করুন যদি আপনি এই ইয়ারে অ্যাডমিশন নেবেন বলে চিন্তা ভাবনা করে থাকেন। এবারে যদি বলি যে রেজাল্ট কবে বেরোতে পারে, দেখুন রেজাল্ট বেরোতে পারে আপনার জুলাই 3rd উইক বা 4th উইকে, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। যে যার সে তার অফিসিয়াল মেলেও আপনারা পেয়ে যাবেন এবং লগ ইন করেও আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, রেজাল্ট বেরোনোর পর কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে? দেখুন কাউন্সিলিং শুরু হতে পারে আগস্টের 1st উইক থেকে, যেটা অ্যাজ ইউজুয়াল প্রতি বছর হয় আগস্টের 7 বা আগস্টের 6 বা আগস্টের 8, এইরকম ভাবেই কাউন্সিলিং কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে যারা এই বছর অ্যাডমিশন নেবেন পুরো চিন্তা ভাবনা করে রেখেছেন যে ভাবছেন রেজাল্টটা বেরোক তারপরে ডিসিশন নেব, তারপরেও আপনারা ডিসিশন নিতে পারেন, না নেওয়ার কিছু নেই। কিন্তু মাথায় রাখতে হবে যদি আমি প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিই, আমি যতটা আগে থেকে যোগাযোগ করব ততটা কিন্তু আমার ক্ষেত্রে একটা বেনিফিট থাকতে পারে। তো সমস্ত পেরেন্টস যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা ড্রপ দেওয়ার মেন্টালিটি না রেখে থাকেন তাহলে অবশ্যই প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বিটা ইনক্লুড করুন। এখন অনেক অপশন রয়েছে আপনার কাছে, যে অপশনগুলো যত সময় যাবে তত কিন্তু ন্যারো হতে থাকবে, অর্থাৎ ছোট হতে থাকবে। কোনো রকম ভাবে কেউ কিন্তু এন্টারটেন করবে না তখন আপনাকে আপনার অপশনগুলো বোঝানোর জন্য। হয়তো তারাই এন্টারটেন করবে যাদের কাছে স্টুডেন্ট নেই একদমই, বা যারা ধরুন চিটিংবাজি কাজকর্ম করে নিয়ে তাদের ব্যবসাটা চালাচ্ছে। আমি কোনো ব্যবসাকে হেট করছি না বা কোনো পার্টিকুলার পার্সনকে আমি হেট বা ছোট করছি না। অ্যাডমিশন রিগার্ডিং যদি আপনাদের কোনো রকম কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনার পছন্দের কোনো কাউন্সিলর থাকে তার সঙ্গে আপনারা যোগাযোগ করুন, করে নিয়ে আপনার প্ল্যান এ প্ল্যান বি রেডি করে একটা রুট ম্যাপ রেডি করুন, যাতে আপনার ভবিষ্যতে অ্যাডমিশন নিতে গিয়ে কোনো প্রবলেম না হয়। এবং আপনি সবসময় যে টাকা পয়সা লেনদেন করবেন চেষ্টা করবেন সেই টাকা পয়সাটা যেন পেপার পেনে আপনার কাছে লিখিত থাকে। যদি লিখিত থাকে ইন ফিউচার পরে গিয়ে কোনো প্রবলেম হলো আপনি সেটা নিয়ে ক্লেম করে একটা আইনিগত দিক থেকে স্টেপ নিতে পারবেন। অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।